মিরপুর ডিএসএস এর ১ নম্বর গেটের মুখে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এবং মাথার উপরে দেখতে পাচ্ছেন কালশি ফ্লাইওভার। আমার ঠিক পেছনে রূপায়ণের একটা প্রজেক্ট, তার পাশে গৃহায়নের একটা প্রজেক্ট। ১৮০ ফিটের এই চওড়া রাস্তাটার সাথে আমার হাতের বাম পাশে অর্থাৎ রাস্তার পূর্ব পাশে ২০ কাঠা একটা জমি, যেটার উপরে B1, B2, G+14 অর্থাৎ ১৫ তলা একটা বিল্ডিং নির্মাণ হবে। ৭ তলা পর্যন্ত থাকবে কমার্শিয়াল, অর্থাৎ আপনি এখানে দোকানও কিনতে পারবেন। আবার ৮ তলা থেকে ১৫ তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাটগুলো থাকবে, অর্থাৎ আপনি এখানে আবাসিক ফ্ল্যাট কিনতে পারবেন চাইলে, আবার একটা দোকানও কিনতে পারেন। জমির শেয়ার মূল্য কিন্তু খুবই কম এখানে, যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট। আপনি ডেভেলপার সিস্টেমে যে খরচ হয় তার তুলনায় অর্ধেক খরচে আপনি একটা অ্যাপার্টমেন্ট এবং দোকানের মালিক হতে পারবেন। খুবই চমৎকার একটা লোকেশন। এরকম একটা জাঁকজমকপূর্ণ জায়গায় একটা অ্যাপার্টমেন্ট এবং দোকান কেনার সুযোগ সবাই চায়। যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এখানে আপনি একটা অ্যাপার্টমেন্ট এবং দোকানের গর্বিত মালিক হতে পারবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন হাসান ভাই। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের দর্শক যারা আছেন, আমরা পেছনে যাদেরকে দেখতে পাচ্ছি সবাই উদ্যোক্তা, তাই তো? জি, আমরা সবাই পার্টনার মালিক এই প্রজেক্টের উদ্যোক্তা। এবং আপনাদের কোম্পানিটা এই যে প্রজেক্টটা করছেন, এই প্রজেক্টের নাম কি? আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে সিগনেচার স্কয়ার। আচ্ছা, সিগনেচার স্কয়ার। আমরা ডিটেইলেই জানবো হাসান ভাইয়ের কাছ থেকে সিগনেচার স্কয়ার সম্পর্কে। যে জায়গাটা দাঁড়িয়ে আছি একদম মিরপুর কালশি ফ্লাইওভার যেটা বলে, কালশি ফ্লাইওভারের ঠিক নিচে দাঁড়ায় আছে এবং ১৮০ ফিটের যে রাস্তা, এই রাস্তার উপর দিয়েই তো এই ফ্লাইওভারটা গেছে। রাইট। ডিএসএস এর ১ নম্বর গেট। হ্যাঁ, ১ নম্বর গেট মিরপুর। জাস্ট এখান থেকে ১ মিনিট জাস্ট পায়ে হাঁটা পথ। ১ মিনিট হাঁটা, তাই তো? জি। আচ্ছা, আপনাদের প্রজেক্টটা দেখাই। আমার হাতের ডান পাশে, হ্যাঁ, এটা আমাদের এই রাস্তার সাথে। হ্যাঁ, এটা আমাদের প্রজেক্ট সিগনেচার স্কয়ার। এই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, একদম এই সাইনবোর্ড থেকে শুরু করে, হ্যাঁ এই সাইনবোর্ড থেকে শুরু করে একবার টোটাল ২০ কাঠা ল্যান্ড। এবং ২০ কাঠা ল্যান্ড, সামনে যেমন আপনাদের ১৮০ ফিটের চওড়া রাস্তা, পাশের রাস্তাটা কত ফিট? পাশে একটা ২০ ফিটের রোড আছে, একটা ২০ ফিটের রোড আছে, তার মানে কর্নার প্লট। ওকে, কর্নার প্লট। তো দর্শক, আপনারা জানবেন আজকে ভিডিওতে, যারা প্রবাসে আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, আপনারা চান বাংলাদেশে আসেন, এসে হয়তোবা ব্যবসা বাণিজ্য করবেন, নিজে একটা বসবাস করার জন্য একটা সুন্দর জায়গা চাচ্ছেন, একটা ছাদের নিচে সব একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, পাশাপাশি দোকানেরও মালিক হতে পারবেন, মানে মেইন রোড। এবং এটাও তো একটা বাস স্ট্যান্ড নাকি? হ্যাঁ, এখানে বাস দ্বারা, এই যে এটা মেইন রোড মিরপুর ডিএইচএস এর। এখান থেকে সব দিকে লোকেশন গুলো সুন্দর চমৎকার, যেহেতু মেইন রোড। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের সিগনেচার স্কয়ার, যে আমাদের ২০ কাঠার প্রজেক্টটা, এইটার অপোজিট সাইডে আমাদের রূপায়ণের টাওয়ার, রূপায়ণের ১৫ তলা বিল্ডিং, ঢাকা এশিওর ডেভেলপার, তারপর আনোয়ার ল্যান্ডমার্ক, বিটিআই, শান্তা প্রপার্টিজ, সবগুলি আছে, সব বড় বড় ব্র্যান্ড, বড় বড় কোম্পানি, ডেভেলপার কোম্পানিগুলোর সব কিন্তু রাস্তারও পাশে। আর রাজুকের যে জাতীয় গৃহায়নের প্লট গুলো আছে, ১৫ তলা আবাসিক, চমৎকার একটা প্রজেক্ট এটা আমাদের। এটা ওকে, চমৎকার। তো আসেন আমরা এই যে প্রজেক্ট আপনাদের, তাই তো? এটা প্রজেক্টের ওয়াল। হ্যাঁ, এটা ওয়াল। এটা দেওয়াল, দেখেন মেইন রোডের সাথে কিন্তু ১৮০ ফিটের চওড়া একটা রাস্তা, এটার সাথেই আপনাদের প্রজেক্ট ২০ কাঠা একটা ল্যান্ড। আর এটা হচ্ছে ফ্লাইওভার। দেখেন, আপনি উত্তরা থেকে আসবেন, খুব সহজে এখানে চলে আসতে পারবেন, এয়ারপোর্টে যাবেন। হ্যাঁ, আবার এখান থেকে উত্তরা যাবেন, এ পাশ থেকেও কিন্তু ১২ নম্বর দিয়াবাড়ি দিয়ে সরাসরি উত্তরা চলে যাবেন, ১০ মিনিট উত্তরা। এবং মেট্রো রেলের স্টেশন, সেটাও কিন্তু খুবই কাছে। যেহেতু একটা কমার্শিয়াল স্পেস করতেছি, দোকান করতেছি, আমরা চাচ্ছি যে সাধ্যের মধ্যে একজন মানুষ যাতে এখানে আসতে পারে। হ্যাঁ, এটা আসলে ব্যবসায়িক হিসেবে ওইভাবে আমরা নেই, আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট আছে। এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হবে হচ্ছে ১৪০০ বর্গ ফুট। ১৪০০ বর্গ ফুট। আচ্ছা, ১৪০০ বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট সাইজ হবে। এবং দোকান হবে প্রতিটি ২০০ স্কয়ার ফিটের। প্রত্যেকটা ফ্লোরে ৮টা করে ইউনিট থাকবে। ৮টা করে ইউনিট, ১৪০০ করে, কম বেশি 8টা করে ইউনিট থাকতেছে। পার্কিংটা কমন থাকবে, ওইটা আমরা আলোচনা সাপেক্ষে সবাইকে আমরা। আচ্ছা, আবার গ্রাউন্ড ফ্লোর থাকছে, গ্রাউন্ড ফ্লোরেও কি দোকানপাট থাকবে নাকি? হ্যাঁ, আমি দোকানটা থাকবে, গ্রাউন্ড ফ্লোরে দোকান থাকবে এবং ১ তলা থেকে ৬ তলা পর্যন্ত মার্কেট হবে। ৭ তলাটা ফুড কোর্ট, ৫ তলা এবং ৬ তলাটা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল অ্যাক্সেসরিজ এর জন্য থাকবে এবং বাকিগুলো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস এর জন্য থাকবে। আমাদের শেয়ার হোল্ডারদের নামে আমরা অর্ধেক রেজিস্ট্রি করে দিছি গত, মানে অলরেডি অর্ধেক সেল হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক সেল। নিচতলা ফ্লোরটা খালি রাখছি, ওইটা আমরা টেকনিক্যালি বিক্রি করি নাই। এখন নিচতলা নেয়ার সুযোগ আছে এবং ৬ তলা এবং ৭ তলা এবং ফুড কোর্ট নেয়ার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, ওকে। ৬ তলা ৭ তলা বুকিং হয়ে গেছে। ওকে, ৬ তলায়ও 50% বুকিং। ৫ তলা যারা দোকান কিনবেন তারা তো একদম সিলেক্ট করেই নেবেন যে আমি কি দিব, কোনটা পছন্দ করে নিতে পারবে। যেগুলো বুকিং হয়ে গেছে ওগুলো বাদ দিয়ে সে নিতে পারবে। তার মানে হচ্ছে যে যিনি ব্যবসা করবেন,
যদি ফুড কোর্টের ফ্লোর অর্থাৎ 7 তলায় যদি অ্যাপার্টমেন্ট উনি দোকান নিতে চায়, সেক্ষেত্রে উনি চিন্তাই করে নেবেন এখানে ফুড কোর্টই দিতে হবে। হ্যাঁ, ফুড কোর্ট, 7 তলায় ফুড কোর্ট, যেহেতু ফুড কোর্ট হবে সেখানে। আপনি নিজে ব্যবসা করেন অথবা ভাড়া দিয়ে রাখেন, যে কোনোটাই করতে হলে সেই ফুড কোর্টটাই আপনাকে দিতে হবে। আচ্ছা, আবার 6 তলা এবং 5 তলা মোবাইল অ্যাকসেসরিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো দিচ্ছেন। এটা হচ্ছে আপনাদের মেইন গেট। মেইন গেটটা আর কি, যদিও ভবন নির্মাণের সময় তো আপনারা মেইন গেটটা তো এখান থেকে করে দিবেন। হ্যাঁ, এটা তো ওপেন থাকবে, তো যখন মার্কেট হবে টোটাল জিনিসটা ওপেন হবে, শপিং মল। এবং মজার বিষয় হচ্ছে আমরা রোড সাইড থেকে কমপক্ষে 5 ফিট উঁচু রাখবো, যাতে যারা গ্র্যান্ড ফ্লোরে থাকে নিচতলায় এদেরটাও যাতে চোখে পড়ে, সব হাইলাইট হয়। এর জন্য আমরা একটু বিল্ডিংটা উচ্চতার মধ্যে রাখবো। আচ্ছা, আবার তো নিচে বেসমেন্ট হবে। হ্যাঁ, বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 হবে। যারাই আসবে আমরা রিজনেবল প্রাইস রাখছি, প্রাইসের মধ্যে সে পছন্দ করে নিতে পারবে। শেয়ার মূল্যটা কত সেটা আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে। শেয়ার মূল্য আমরা ফ্ল্যাটের জন্য আমরা 30 লাখ টাকা করে ডিক্লেয়ার করেছি। এখানে আলোচনার সুযোগ আছে, স্পেশালি আপনার যারা ভিউয়ার আছে আপনার মাধ্যমে আসবে তাদের জন্য তো একটা ডিসকাউন্ট থাকবেই। ওকে ওকে, ডেফিনেটলি স্পেশালি ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, দোকানের জন্য কত? আর দোকানের জন্য আমরা 10 লাখ টাকা করে বিক্রি করতেছি। আচ্ছা, ওইখানেও সুযোগ আছে। ওইখানে আমাদের রোহন ভাই যারা ক্লায়েন্ট আছে, তার যারা পছন্দ করে তার মাধ্যমে যারা আসবে তাদেরও একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আমি আগেই শুরুতে বলেছিলাম যে আমরা আমাদের এই জমির অর্ধেক পার্ট রেজিস্ট্রি দিয়ে দিছি। যারা আমাদের দোকান এবং ফ্ল্যাটে বুকিং দিয়েছিল তাদের নামে আমরা গত প্রায় 10 দিন আগে রেজিস্ট্রি দিয়ে দিছি। আর কিছু পার্ট রেজিস্ট্রি আছে, তো এই মাসের শেষ দিকে বা সামনের মাসের ফার্স্ট উইকে আমরা পুরোটা রেজিস্ট্রি নিয়ে ফেলবো। আমাদের হাতে সময় খুবই কম। দোকানের জন্য 1 লাখ টাকা বুকিং করতে পারে, বাট তার মাথায় রাখতে হবে বাকি টাকাটা এই মাসের মধ্যেই পে করতে হবে। বা ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা 5 লাখ টাকা বুকিং দিচ্ছি, সে 1-2 লাখ টাকা যদি বুকিংও দেয় তাহলে এই মাসের মধ্যে আমরা সবগুলো রেজিস্ট্রি কমপ্লিট করে ফেলবো। যেহেতু এটা লোকেশনটা সুন্দর, চাহিদাটা আমাদের বেশি। এখন যদি কেউ বুকিং দেয় কত টাকা মিনিমাম বুকিং দিবেন? সে ফ্ল্যাটের জন্য 1-2 লাখ টাকা দিতে পারে, কারণ এখন বুকিংটা এখন আমাদের ম্যান্ডেটরি না। সে আমাদের মূল টার্গেট রেজিস্ট্রি নেওয়া। সে বুকিং কনফার্ম করলে 1 লাখ টাকা দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে সে এই মাসের মধ্যে সে রেজিস্ট্রিটা নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা, মানে বাকি টাকা দিয়ে উনি রেজিস্ট্রি, উনি সাবকবলা রেজিস্ট্রি পেয়ে গেল, মানে জমির মালিক হয়ে গেল। সাথে ওই দিনই আমরা রেজিস্ট্রি দিয়ে দিই। আচ্ছা, জমির মালিক হয়ে গেল, জমির মালিক হয়ে গেল। এরপরে কনস্ট্রাকশনটা কিভাবে? এরপরে যেমন আমরা এখানে 15 তলা একটা বিল্ডিং করব, এটা রাজুকের কনসার্ন নিয়েই আমরা আগাইতেছি। আচ্ছা, আমরা রাজুকে সব রেজিস্ট্রি হয়ে গেলে আমরা রাজুকে ফাইল পাঠিয়ে দিব। রাজুক থেকে প্ল্যান পাস হয়ে আমাদের কাজ শুরু করতে করতে হয়তো আগামী বছর এরকম এপ্রিল মে মাস, হ্যাঁ, বা এরকম টাইমে আমরা এখনো 8 থেকে 10 মাস লাগবে টোটাল কমপ্লিট করে রাজুক থেকে পারমিশন কমপ্লিট করে বিল্ডিং নির্মাণের জন্য আপনাদের প্রিপারেশন নিতে। হ্যান্ডওভারের ডেটটা কেমন রাখছেন? আমরা 2টা পার্টে হ্যান্ডওভার দিব। আমাদের যারা দোকান মালিক হবে 1 তলা থেকে 7 তলা পর্যন্ত ফুড জোন সহ, এইটা আমরা 28 সালে হ্যান্ডওভার দিয়ে দেব ইনশাআল্লাহ। 15 তলা যেহেতু একটা বিল্ডিং উঠবে 20 কাঠা জায়গায়, একটু সময় সাপেক্ষ বিষয়, আমরা 29-30 সালে আমরা টোটালটা হ্যান্ডওভার দেওয়ার ইচ্ছা আছে, পরিকল্পনা আছে। যদি আল্লাহ সহায় হয় আমরা ওইভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে টোটালটা 29-30 সাল লাগবে। এখন তো 25 সাল প্রায় শেষ পর্যায়ে, তো 29-30 সাল আমাদের 4 থেকে 5 বছর এটা কমপ্লিট করতে লাগবে, কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিবে তখন? এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কনস্ট্রাকশনের খরচটা আসলে বাজার দর যা আছে ওইটার মধ্যেই সে দিবে। তবে আমরা সম্ভাব্য একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, যেহেতু বেসমেন্ট 1-2 হবে, 15 তলা একটা বিল্ডিং, নিচে পাইলিং এর একটা বিষয় থাকে, 100 থেকে 120 ফিট পাইলিং করতে হবে, মানে এটা খুবই মজবুত করে করতে হবে। সেক্ষেত্রে 2800 থেকে 3000 টাকা নিম্নে লাগবে। আচ্ছা আচ্ছা, পার স্কয়ার ফিট। হ্যাঁ, এবং এই কনস্ট্রাকশনে কোনো হিডেন চার্জ থাকবে না। হ্যাঁ, এটা সবাইকে জানবে। এখানে একটা ক্রয় কমিটি হবে, অডিট কমিটি হবে। এই কমিটি বাইরে থেকে যারা শেয়ার হোল্ডার তারাও কমিটিতে থাকার সুযোগ আছে। তো একুরেট যে দামগুলো আছে, রড সিমেন্টের বাজার দর তৎকালীন সময় যা থাকবে ওই দামটাই এখানে সাবমিট করা হবে। কোনো হিডেন চার্জ নাই, এটা একটা ওপেন ভাবেই থাকবে, সবাই স্বাধীন থাকবে। এবং আমি বলি, ল্যান্ড শেয়ার এবং তার কনস্ট্রাকশন সহ হয়তো সর্বোচ্চ 60-65 লাখ টাকায় পড়বে। এই 60-65 লাখ টাকার মধ্যে সে পাচ্ছে 1400 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, যেই ফ্ল্যাটটার বর্তমানে বাজার মূল্য এখানে 1.5 কোটি টাকা। এটার যে লোকেশন এবং ডিএইচএস বাদ দিয়ে মিরপুর ডিএইচএস এ এটা হচ্ছে 2 থেকে 2.5 কোটি টাকা দাম। এবং স্বপ্ননগর বা এই যে রূপায়ণ আছে আমার পাশে, যে বিটিআই কনস্ট্রাকশন চলতেছে, বিটিআই তে এই ফ্ল্যাটটা 1.5 কোটি টাকার নিচে না, মিনিমাম। হ্যাঁ, মিনিমাম। সেইটা আমাদের এখানে সর্বোচ্চ 70 লাখের মধ্যে সে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ফুল ফান্ড, এক কথায় যা খরচ হবে সেটাই দিবে। অ্যাকচুয়ালি এখানে আর কোনো আলাদা করে কোম্পানি যেরকম ডেভেলপার কোম্পানি যেরকম লাভ করে, প্রফিট করে, এক্সট্রা ওনাদের ইউটিলিটি চার্জ থেকে শুরু করে অনেকগুলো খরচ থাকে, অনেকগুলো খাত থাকে, সেই খাতগুলো না, এই খাতগুলো নাই। তবে একটা চার্জ আছে, যেহেতু আমরা এখানে উদ্যোক্তা, এখানে মালিক সবাই আছি আমরা, তো আমরা তো পরিশ্রম করে বিল্ডিংটা তৈরি করব, আমরা খাটাখাটনি করবো, রাত 24 ঘন্টা আমাদের পরিশ্রম করতে হবে। আমরা আমাদের জন্য একটা সার্ভিস চার্জ নিব। সেটা হচ্ছে যখন রাজুক থেকে প্ল্যান পাস হয়ে আসবে, আমরা তখন আমাদের সব সম্মানিত শেয়ার হোল্ডারদের নিয়ে আমরা একটা মিটিং করে
তারাই ধার্য করবে যে 5% বা 6% বা 7% কত সার্ভিস চার্জ হলো, কারণ আমাদের তো একটা পারিশ্রমিক থাকবে। আমরা কেন পরিশ্রম করতেছি বিল্ডিংটার জন্য, আমাদের অবশ্যই একটা পারিশ্রমিক থাকবে, সেই সার্ভিস চার্জটা তারাই নির্ধারণ করবে। আবার তারা এখানে যুক্ত থাকার সুযোগ থাকবে, অডিট কমিটি থাকতে পারে, ক্রয় কমিটি থাকতে পারে, ঠিক আছে, নির্মাণ কমিটি আছে, এটার মধ্যে থাকতে পারে। আচ্ছা, একদমই রুফটপে আপনারা কি করবেন? রুফটপটা আসলে সবাই এখন তো রুফটপে একটা গার্ডেনিং করে বা একটা ফুড জোন করে, তো আমাদেরও এরকম একটা সুন্দর সেলফি জোন, একটা গার্ডেনিং জোন থাকবে, একটা কমন স্পেস থাকবে মিটিং এর জন্য। এত সুন্দর একটা বিল্ডিং উপরে। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে সকল শেয়ার হোল্ডারদের সাথে আলাপ, ফ্ল্যাট ওনারদের জন্য একটা কমিটি স্পেস থাকবে, কমিটি একটা হল থাকবে, কমিটি স্পেস থাকবে, যেন সবাই ওখানে বসে নিজেদের পারিবারিক অনুষ্ঠানগুলো করতে পারে। আবার 20 কাটা তো ফাঁকা স্পেস থাকবে, বাচ্চারা যাতে খেলাধুলাও করতে পারে, ওইরকম আমরা সিস্টেম রাখবো। সেটাই। ওকে, অনেক ধন্যবাদ হাসান ভাই। মোটামুটি আমরা ইনফরমেশন পেলাম। আমাদের দর্শকদেরকে আমি বলবো, যারা আপনারা চান এরকম 180 ফিটের চওড়া একটা রাস্তা, ফ্লাইওভার আছে সাথে, মানে ঢাকা শহরে এর চেয়ে চমৎকার লোকেশন আর হতে পারে না, এর চেয়ে চমৎকার লোকেশন আর হতে পারে না। মিরপুর ডিএসএস টা কাছে, একদম নিরিবিলি, সুন্দর, সুশৃঙ্খল। মানে অনেক এরিয়া আছে, ডেভেলপিং এরিয়া, যেখানে কাদা মাটি জ্যাম, রাস্তাঘাটে অনেক অসুবিধার মধ্যে থাকে, বাট এটা এমন একটা সুন্দর লোকেশন, আপনি খুব আরামসে এখানে বসবাস করবেন। আবার কেউ ব্যবসা বাণিজ্যও এখানে করতে পারেন, চাইলে দোকানপাটও কিনতে পারেন। তো হাসান ভাই সহ সকল উদ্যোক্তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যারা ছিলেন দর্শক, আপনাদেরকে বলবো আপনারা লোকেশনে আসবেন। জসিমউদ্দিন থেকে একটা 60 ফিট রোড কিন্তু আসতেছে, কাজ চলমান, মানে উত্তরার সঙ্গে আমাদের কানেক্টেড 10 মিনিটের বিষয়। সেটাই, এখান থেকে এয়ারপোর্ট খুবই নিকটে, আসলে মেট্রোরেলটা কাছে, এয়ারপোর্ট কাছে, আমাদের এই পিছন থেকে এয়ারপোর্ট কাছে, উত্তরা কাছে, মিরপুর ডিএইচএস এর পিছনেই জাস্ট আমাদের উত্তরা শুরু হয়ে গেছে। সেটাই তো চমৎকার লোকেশন এক হিসেবে চমৎকার। তো যারা আসবেন আমি বলবো আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন। আপনার যদি মনে হয় যে প্ল্যান, পরিকল্পনা, কাগজপত্র দেখে সবকিছু আপনি সন্তুষ্ট, দেন আপনি এখানে শেয়ার বুকিং দিবেন। ওকে, তো আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।